Kana, padi, koni, kada, kada, kari, koi, kada. Kana, kadi, kodi, kada, koni. Kada. Kada, pati. Kuni, kada, kada, pi, kana, panna, kantuni, elai, kada, kada, kodi, kana. বাচ্চাদেরকে এখন ছুটি দিয়ে দিলাম। সময় হচ্ছে এখন 9:15। রাইট পাপা গেছে টিউশনে। আজকে হচ্ছে বুধবার, তাই তো? তোদের মনে থাকে বুধবারটা কেন বলতো? বুধবার স্কুলে ডিম দেয়। সারা সপ্তাহ মানে কি বার না মনে থাকলেও বুধবারটা আমার বাচ্চাদের মনে থাকে। এটা একটা আনন্দের মানে ব্যাপার, সবাই মিলে একটু ডিম খাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আজকে হচ্ছে জুলাইয়ের 2 তারিখ। আজকের মিস্ত্রি দাদারাও কাজে এসেছে। ওই যে উপরে ছাদের উপরে আর কি গাঁথনি চলছে। এখন যাচ্ছি কলে, গিয়ে রান্না বসাবো। আসলে এক কলসি জল না নিয়ে গেলে এমনি ওই মিস্ত্রি দাদারা কাজ করে, ওনাদের যেমন জল লাগে, খাওয়ার জলটা আগে নিয়ে রাখলে আমারই সুবিধা। রাস্তা খুবই খারাপ, নিচ থেকে উপরে যেতে হয়, আবার এখানে অনেক মানে খাবড়ে খাবড়ে ইট। চল সাবধানে হাঁট। কেউ করছিস? তো গতকাল এখানে রাব ঢালাইগুলো করে নিয়েছে। এই রুম আর বারান্দা আর এই রুমটা রাব ঢালাই হয়েছে। আর এইটা মাটি একটু নরম আছে বলে এটা পরে হবে, একটু শুকনো হোক। আর এইটা করে নিয়েছে কারণ ওই আদিবাসী প্লাস্টার হবে, কাজ করতে সুবিধা হবে, কারণ প্রচুর জল পড়বে, কাদা হয়ে যাবে, শুকনো হবে না। এই জন্য রাব ঢালাইটা আগের থেকে করে নিয়েছে। তো কাজের সুবিধার জন্য, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টিতে বাইরে মশলা মাখালে কাজ করতে পারে না। আর এটা হয়ে গেলে ঘরের ভিতরে কাজ করতে সুবিধা হবে, এটা সুবিধাই হলো আর কি। এই জন্য আগাম রাব ঢালাইটা করে নিয়েছে মেঝেতে। আর আজকে আমাদের উপরে গাঁথার কাজ চলছে ছাদের উপরে। ছাদটা একদম ওপেন, তো এখানে রাহিকে নিয়ে থাকা যায় না, ভয় লাগে। এই জন্য চারিপাশে একটু গেঁথে নিচ্ছে আর কি। বয়সে কি নিয়ে এসেছে, তো আমাদের যেতে বলেছে, তাই না? তোমার জন্য কি নিয়েছে হয়তো তোমার মা, তাই ডেলিভারি বয় এসেছে, ফোন করেছিল, বলছে আমি রাস্তার কাছে আসি, চলে আসো। চলো আমরা যাই, চলো আমরা যাই, চলো আমরা যাই।
কোথায় আছে কই দাঁড়িয়ে আছে? কোথায় আছে আতায় কোথায় দাঁড়িয়ে আছে? আতায় দাঁড়িয়ে আছে পাতি লেতে কি এসেছে? পাতি লেতে পার্সেল এসেছে? কি পাঠিয়েছে তোমার জন্য? তামাতে জামা এসেছে? তামা ও, তুই নামা কে দিয়েছে জামা? কে দিয়েছে? তুই কাকু কে? তুই কাকু কে দিয়েছে? আন্টি? আন্টি যাও নিয়ে যাও। আস্তে হাট, পড়ে যাবে। হুম, তোমার জামা এসেছে। পার্সেল এসেছে। কি এসেছে? কে ফোন করছিল? ওয়েট করেছিল? কি এটা? তুমি জানলা দরজা কি ডিজাইন হবে না হবে বলে দিয়েছিলে? দেখেছিলে না ওদের মন মতো? না, ওরা বলছে যে একটাই ডিজাইন হয়। একটাই ডিজাইন হয় জানলা দরজা? সে কলাপ সিকল না হয় সে ঠিক আছে, তো জানলার মানে গ্রিলের ডিজাইন তুমি জানো না একটাই হয়? ডিজাইন সিম্পল ডিজাইন দেবে। তুমি দেখছো কাছের জন্য আছে বেশি ডিজাইন নিলে বেশি খরচ হবে, সিম্পল যেটা দিতে সেটা। শোনার জন্য এসেছে একটা পার্সেল, আর এই পার্সেলটা পাঠিয়েছেন শিখা দিদি ভাই, মুম্বাই থেকে পাঠিয়েছেন। তো দেখি কি এসেছে। আর অনেকদিন আগে SMS করছিলেন যে শোনার জন্য একটা উপহার চাই, তো সেই জন্য আমি বুঝতে পেরে গেলাম যে এটা হচ্ছে দিদি ভাই পাঠিয়েছে। এই দেখো আমার পার্সেল। এই দিদা দিদা কি বলছে বল, ও দিদা বল। হ্যাঁ খুলে দিচ্ছি, বল ও দিদা কি করছো? বলো তুমি খেয়েছো? তুমি কেমন আছো? কেমন আছে? আছুন, হ্যাঁ হ্যাঁ বল কেমন আছো? আমি বাবা ভালো আছে। আর তুই কি খেয়েছিস বলে দেখ তুই? আইসক্রিম খেলি? সকাল থেকে আইসক্রিম কে দিল তোকে? সকাল থেকে আইসক্রিম তোকে কে দিল? কোন বেলায় আইসক্রিম খেলি? দোকান মেলা। দোকান মেলায়? দোকান মেলা কোথায়? ওই ধারে? হ্যাঁ ওর আইসক্রিম কথাটা মনে থাকে ভালো, মা ঠিকই বলেছে। উপরে একটা টপ, কিউট একটা টপ, এই নতুন জামা এটা। এই সকালে বই পড়েছে কি জিজ্ঞাসা করছে তো দিদা? ও হাসি দিকে পড়েছে। আর এর নিচে আছে এইরকম একটা, তোর তো বেশ অনেকটা বড় হয়ে যাবে তো। থাক, বড় হলে পড়বে। হ্যাঁ এরকম গুলিয়ে গুলিয়ে পড়তে হবে কোমরের দিকটায়, কিন্তু উপরের টপটা ঠিক হবে। উপরের এই যে টপটাই দেখো, ওইটা ঠিক হবে। এটা এটা কিন্তু মানে ঠিকই হবে, দেখো এই দেখো এই ভুঁড়ির কাছাকাছি আসছে, তাই না? কিসের জামা রে সোনা? বলো জন্মদিনের জামা। জন্মদিনের জামা। ওই সেই লেহেঙ্গা বলে না, সেই ছোটদের যে ঘাগরা, ওই কি পরবি? তা ওট ওর দিকে পড়বি, ওর দে দে দে। পড়ে গেছে নিচে। ও মা বাবা, দেখি 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 দেখি। বাবা বাবা, আমি জানি না, জীবনে আমার চাষ নেই। বাহ, আমার মেয়ে বড় হয়ে গেছে।
দেও, হাঁটো হাঁটো হাঁটো। আস্তে আস্তে এদিকে ঘোরো। এটা নাচো। তা না ও ইয়ে দিচ্ছে, পোজ দিচ্ছে, বিভিন্ন রকম পোজ দেয়। কোমরে হাত দাও, কোমরে এই যে পা নেই, পা নেই, পা আছে, ঢাকা আছে পা। এই উপহারটা শিখা দিদিভাই পাঠিয়েছেন। এর আগে অনেক ভিডিওতেই শুনেছেন যে শিখা দিদিভাই শোনার জন্য অনেক উপহার পাঠিয়েছেন। আর শিখা দিদিভাই থাকেন মুম্বাইয়ে থাকেন, ওখান থেকেই পাঠিয়েছেন আর কি। তো ভীষণ ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে। ভীষণ ভালো থাকুন সব সময়। দুদিন ফিশারিতে যাইনি যেহেতু মাছ মরে গেছে, এই জন্য দুদিন পরে আজকে গেলাম। কটা চিংড়ি মাছ পড়েছে আর 3টে কাঁকড়া পড়েছে, বড় বড় কাঁকড়া। ওই মাছ সব মরে গেল না, তো যার জন্য এখন খুব একটা চিংড়ি মাছ হয় না। দেখছি 3টে কাঁকড়া হয়েছে, তবে এগুলো ছাট কাঁকড়া, মানে একদম পুরো মানে কি বলবো, কোনো শ্বাস নেই। তো এগুলো সবই হচ্ছে মেয়ে কাঁকড়া। তো এগুলো যদি আবার গ্রেট হয়, মেয়ে কাঁকড়া সব থেকে দাম বেশি হয়। সোনাইকে যখন খাওয়াই তখন বিভিন্ন রকম গল্প বলে বলে খাওয়াই। ও তো সেগুলো সব বলতে পারে না, ওই জন্য ও কিন্তু ওই গল্পটা ওর বাবার সঙ্গে করার চেষ্টা করছে। কি গল্প করে শোনাচ্ছে আমাদের যে কি হয়েছে, কি ব্যাপার। সে অনেকক্ষণ থেকে এরকম গল্প করে বোঝাচ্ছে, কিন্তু কি ভাষায় গল্প করছে আমরা বুঝতে পারছি না। দরকার কথা বলা, এখন কি কথা বলবো ওই যে সব রকম সবজি মিলিয়ে মিশিয়ে রান্না করেছি। একটাই তরকারি করেছি, ও আবার হাত দিয়ে দেখাচ্ছে। একটাই তরকারি করেছি আর মোচার মানে বড়া করব, ওর জন্য আতপ চাল ভিজিয়েছি, সেটা পরে করবো, এখন খেয়ে নিই। মাঝে মাঝে বৃষ্টি আসছে, আর ওই যেগুলো গেঁথেছে ওইগুলোতে প্লাস্টিক চাপিয়ে দিতে হয়, কারণ ভারী বৃষ্টিতে ধুয়ে যেতে পারে। আর ওদিকে বুলটি কলে গেছে, আর ও স্নান করছিল, রাহি। আর ও স্নান হয়ে গেছে, আর ও বলছে মা তুমি দাঁড়াও আমি যাবো, হ্যাঁ দাঁড়িয়ে থাকো আমি যাবো বলে তাড়াতাড়ি করে ওই কান্নাকাটি করে জামা আর প্যান্ট পরে আর ওই বেরিয়ে পড়েছে জুতো পরে, মায়ের কাছে যাবে। আর যাস না, যাস না। তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরে এখনো গামলার মধ্যে ডুবে আছে, ওই মানে যেখানে চান করে আর কি, বাথটবের মধ্যে ডুবে আছে, চান করছে। আমি বলে তাড়াতাড়ি যাই আর আসি। এবার ঠাকুমার সঙ্গে দেখা হচ্ছে, ঠাকুমার সঙ্গে কথা বলছি, হঠাৎ গিয়ে দেখি আমার মেয়ে একদম রাস্তা মাঝখান দিয়ে ছুটে আমার কাছে যাচ্ছে। বলে কী হলো, মানে হঠাৎ করে দেখলে যায়। তারপর অনেক পরে দিকে ওর বাবা যাচ্ছে।
আমি জান কুচো হুম তুমি চান করছিলে কি হলো? হুম আর কি হয়েছে বল? চান করছিলি আর কি হলো? জান কুচো হ্যাঁ আর তোর মা? ক্ষমা করে গেছে হ্যাঁ তারপর? খাতা নিয়ে গেছে হুম খাতা নিয়ে গেছে তারপরে? মনে আছে না কুটু না হাত না তাতে তাই হাত না কোনো কি প্রোগ্রাম দিয়েছে বিকালবেলা বাচ্চাদেরকে ছুটি দিলাম। এই ফ্যান বন্ধ করে দে। পড়তে আসে 3টের দিকে, কেউ আবার 3:30 4টের দিকেও আসে। ওদেরকে বলেছিলাম 4টের দিকে আসতে, তো যাই হোক এরা একটু আগেই আসে। আর নিয়ে যাস না, দিয়ে যা, ওকে নিচে নামাস না, পড়ে যাবে। আজকে সারাদিন হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে, বিকাল পর্যন্তই হয়েছে। এখন দেখছি আকাশটা একটু যেন মেঘলা মানে কমেছে আর কি। কোথায়? কিসে? ওই কচু ফুল? এখন তো কচু ফুলের সময়। আমাদের কাছেও হয়েছে কালো কচু কয়ে যাবে সে। তো 3 দিন পর আজকে জল এসেছে। 2 দিন পর মানে আজকে হলো 3 দিন হয়ে তো আর কি। ভিজে এত বেশি বৃষ্টি হচ্ছে যে উপর থেকে জল পড়ে আর এই মেঝেগুলো ভিজে গেছে। তো ভিজলেও কোনো অসুবিধা নেই। আর ঘরের কি কাজ হয়েছে একবার দেখাই। এই যে মেঝে হয়েছে, মেঝে বলতে রাব ঢালাই দেওয়া হয়েছে শুধু এই বারান্দাটা, আর সাথে হচ্ছে এই ঘরটা, এই যে এই ঘরটা, আর এই যে মেঝেটা। কিন্তু এই ঘরে কিন্তু কোনো রাব ঢালাই দেওয়া হয়নি, মানে দেওয়া হয়নি একটা চিন্তাই করে যে পরের দিকে দেওয়া হবে। তো যা কিছু মালপত্র ছিল মোটামুটি এতেই অনেকটা লেগে গেছে। আর সামনেটা একটু দরকার, রাব ঢালাই না দিলে ঠিক মানে কাদা সবসময় ল্যাপা মোছা যায় না। তো জানি না মেঝে কতটা কি হবে, তবে এরকম থাকলেও অসুবিধা নেই। এর উপরে ঘলা মেরে দেবে, রাহি পাহা বলছিল এর উপরে ঘলা মেরে দিলেও অসুবিধা নেই। তো এখন মোটামুটি মানে মেঝেটা আর কি প্লাস্টার হবে না, প্লাস্টার হবে শুধু দেয়ালগুলোতে। তো একসঙ্গে অত কিছু দরকারও নেই। তো মোটামুটি রাব ঢালাই দেওয়া থাকলে তাই অনেক। আর সাথে উপরে যদি একটু ঘলা দেওয়া যায় তাহলে হচ্ছে বালি উঠবে না আর কি, মিস্ত্রিরাই বললো। তো আপাতত এই যে এত ভালো লাগছে হাঁটতে, খুব ভালো লাগে। রাহির পাপা গেছে টিউশনে, আমি দিলাম টিউশন ছুটি। এখন সময় হচ্ছে 6টা ওই 10 বাজতে চললো আর কি। আর সূর্য ডুবে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। তো আজকে মিস্ত্রি ওই কিছুক্ষণ কাজ করেছে, আবার কিছুক্ষণ এসে বসেছে। যখন রৌদ্র দিয়েছে, এত বেশি রৌদ্র যে বাইরে দাঁড়ানো যাচ্ছে না। আবার যখন বৃষ্টি হচ্ছে তো একদম এত ভারী বৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে জল জমে যাচ্ছে। তো এরকম হয়েছে আজকে পুরো সারা দিনটা ধরে। তো ওরা না পাচ্ছে রৌদ্রে কাজ করতে, আর না পাচ্ছে আবার মানে বৃষ্টিতে কাজ করতে। যখনই বৃষ্টি হচ্ছে দৌড়ে এসে একটু এখানে বসে, আবার যখন একটুখানি বৃষ্টি থামে তখন গিয়ে আবার একটু কাজ করে। এরকম করে কাজ হয়েছে। আজকে কাজ হয়েছে ছাদের উপরে, গাঁথনির কাজ হয়েছে। তো গাঁথনি বেশ অনেকটাই হয়ে গেছে, মোটামুটি 1 2 3 4 ধারেই প্রায় হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের। তো যাই হোক আজকে মোটামুটি অনেকটা কাজ হয়েছে। আজকে 3টে মিস্ত্রি এসেছিলো আর কি, আর গতকাল এসেছিলো 4টে মিস্ত্রি। কালকে 4টে মিস্ত্রি এসে এই বারান্দার মেঝে আর ওই ছোটো ঘরের মেঝে করেছে। আমিও পড়েছি এক মুশকিলে। দুপুরের বেলা মানে সকালবেলা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, তারপরে ঝিরঝিরি বৃষ্টি হয়ে এত বেশি রৌদ্র হচ্ছে। তো ভাবলাম কি যে ঘন্টা 2 রৌদ্র দিচ্ছে মানে তাহলে হচ্ছে মশারিটা ভিজিয়ে দিই। মশারিটা না কেমন একটা হয়ে গেছে, মানে বেশ কিছুদিন কাঁচা হয়নি। এবার আমাদের মানে পলিথিন দেওয়া আছে, মানে আমরা এখন যে ঘরটাতে থাকি উপরে পলিথিন দেওয়া আছে, তাহলেও একটু একটু জল পড়ে, মানে কেমন একটা স্যাঁত করে বেশি বিছানা। তারপরে হচ্ছে মশারি টশারিগুলো কেমন একটা বিশ্রী, মানে দেখবেন একটু জল পড়লে না কেমন একটা গন্ধ করে, আর কেমন স্যাঁত করে। তো রাহির পাপা অনেকদিন ধরে বলছিল যে সময় পেলে একটুখানি কেচে দেবো সেটা। তো আজকে দিয়েছি ঠিক করে, ব্যাস একদম ভিজে। ওই গাছে করলে গাছেটা ফুল থাকবে না,
এই সময় কুল থাকে না। আমরা যাচ্ছি এখন উপরে, আর দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে। এগুলো মানে নতুন নতুন গাঁথা হয়েছে বলে এগুলো সব এই যে ঢেকে দেওয়া হয়েছে একদিকে, আর এটা সকালের দিকে গাঁথা হয়েছিল, তাই জন্য এটা খোলা। তো প্রায় আমার মেয়ে, শোনো দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, আর একটু ধারে গিয়ে দাঁড়া, কিচ্ছু হবে না। ওই যে আমার মেয়ের মাথা সমান সমান প্রায় গাঁথা হয়েছে। কোথায় চাঁদ মামা? হ্যাঁ তো সত্যিই তো, এই শুধু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চাঁদ মামা দেখে। আর এইটা হচ্ছে সিঁড়িঘর হবে, তো এটা এখনো হয়নি, এটা কালকের দিকে হবে বোধহয়। কোনটা চাঁদ মামা? তো ডাকো তাহলে, চাঁদ মামাকে ডাকো। আবার বলো, আবার বলো। এদিকটাও ঢেকে দিয়েছে। তো আজকে এত বেশি বাডে বাডে বৃষ্টি এসেছে যে ওই এক সাইড দিয়ে গেঁথেছে আর ঢেকেছে, এরকম করে করে আজকে গাঁথা হয়েছে। তাই না? আপনাদের থেকে অনেক কমেন্ট পেয়েছিলাম যে উপরে অবশ্যই একটু গাঁথনি করে নাও, বাচ্চা নিয়ে উপরে উঠে ভয় করে। তো অবশ্যই সেই যে গাঁথনিটা হলো, মানে শেষ আমরা নিয়েছিলাম 1000 ইট, তো এটাতেই গাঁথনি হলো। আর ছাদের সময়, ছাদ দেওয়ার সময় কিছু বালি সিমেন্ট এগুলো সব আনা হয়েছিল, যেগুলো বেশি ছিল, তো সেগুলোই আর কি এই কাজে লেগে গেল। জনি জনি জিভ বের করতে নেই, বলো জনি জনি, জনি জনি বলো, বলো তাড়াতাড়ি বলো। জনি জনি ইটিং সুগার। আচ্ছা প্রথম দেখো, জনি জনি, তারপরে ইটিং সুগার, নো পাপা, মাথা নেড়ে নেড়ে বলো, নো পাপা, টেলিং লাইস। আবার চাঁদ, হ্যাঁ চাঁদটা মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে, ও তখন বলছে চাঁদ কই, চাঁদ কই। এখন আবার এই যে চাঁদটা বেরোলো। বলো টেলিং লাইস, ওপেন ইওর মাউথ। আমার এইদিকে তাকিব। এ বাবা, তোর কতগুলো দাঁত হয়েছে? 20খানা দাঁত, উপরে 10টা নিচে 10টা। ঝুনঝুন ময়না নাচো, আমি বল, ঝুনঝুন ময়না নাচো নাচ। কি? আচ্ছা নে, আমি ভুলে গেছি না। ঝুনঝুন ময়না নাচো না, গুনগুন গুনগুন গাও না, শন 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 বহো না, মপিয়া ঘরে আজ এসেছে। আবার গান গাইব নে। ধন ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।